বন্ধুরা, ভাদ্র মাসকে হিন্দু ধর্মীয় পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হয়। এই মাসে বিভিন্ন উপাসনা, উপবাস এবং ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে পুণ্য অর্জনের প্রচলন রয়েছে। ভাদ্র মাসের বিশেষ কিছু উপায় এবং পালনের নিয়মকানুনের মাধ্যমে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। 1. সূর্য উপাসনা। ভাদ্র মাসে সূর্য উপাসনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করলে জীবনের নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। স্বাস্থ্য, সম্পদ এবং মানসিক শান্তি লাভের জন্য সূর্য উপাসনা করা হয়। বলা হয় যে এই মাসে সূর্যকে তৃপ্ত করলে রোগবালাই এবং দুর্ভাগ্যের থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধুরা, আমি অঞ্জনা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। 2. গণেশ চতুর্থী পালন। ভাদ্র মাসে গণেশ চতুর্থী অত্যন্ত জনপ্রিয় উৎসব। এটি হলো ভগবান গণেশের জন্মদিন। গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের পূজা করলে জীবনের সকল বাধা দূর হয়। নতুন কোনো কাজ শুরু করার আগে গণেশ চতুর্থী পালন করা শুভ বলে বিবেচিত হয়। গণেশের আশীর্বাদে জীবনের যে কোনো কর্মে সাফল্য লাভ করা যায়। মহালয়া। ভাদ্র মাসের শেষের দিকে মহালয়া পালন করা হয়, যা দুর্গাপূজার সূচনা হিসেবে ধরা হয়। মহালয়ার দিন পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য তর্পণ করা হয়। মহালয়া পালন করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পরিবারে সমৃদ্ধি বজায় থাকে। 4. বিষ্ণু পূজা। ভাদ্র মাসে প্রতি বৃহস্পতিবার বিষ্ণু পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে বিষ্ণু দেবতার আরাধনা করলে ঘরের সব সমস্যা দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। ভাদ্র মাসে বিষ্ণু পূজা করলে পারিবারিক শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। 5. রুদ্রাক্ষ ধারণ। ভাদ্র মাসে রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রুদ্রাক্ষ হল ভগবান শিবের প্রতীক এবং এটি ধারণ করলে জীবনের সকল প্রকার কষ্ট এবং অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। রুদ্রাক্ষ ধারণ করলে মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা লাভ করা যায়। 6. উপবাস এবং ব্রত পালন। ভাদ্র মাসে নানা ধরনের উপবাস এবং ব্রত পালন করা হয়। উদাহরণস্বরূপ একাদশী ব্রত, সোমবার উপবাস ইত্যাদি। এই উপবাস এবং ব্রত পালনের মাধ্যমে দেবতাদের তুষ্ট করা হয় এবং জীবনের বিভিন্ন সমস্যার থেকে মুক্তি লাভ হয়। উপবাসের ফলে দেহের মধ্যে পবিত্রতা বজায় থাকে এবং মানসিক শান্তি অর্জিত হয়। 7. দানের গুরুত্ব। ভাদ্র মাসে দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। গরিব ও দুস্থদের মধ্যে খাদ্য, বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করলে জীবনে সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। বিশেষ করে এই মাসে গরিব ব্রাহ্মণদের দান করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। 8. পিতৃতর্পণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় পিতৃতর্পণ করা হয়। এই দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গা নদীতে তর্পণ করা হয়। পিতৃতর্পণের মাধ্যমে পরিবারের মঙ্গল এবং সমৃদ্ধি বজায় থাকে বলে বিশ্বাস। 9. চন্দ্রদেবের পূজা। ভাদ্র মাসের পূর্ণিমার দিন চন্দ্রদেবের পূজা করা হয়। চন্দ্রদেবের পূজার মাধ্যমে জীবনের বিভিন্ন কষ্ট এবং মানসিক উদ্বেগ দূর করা সম্ভব। চন্দ্রদেবের পূজা করলে মন স্থির থাকে এবং জীবনের নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করা যায়। 10. রাধাষ্টমী পালন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালন করা হয়। এই দিন ভগবান কৃষ্ণের প্রেমিকা রাধারানীর পুজো করা হয়। রাধাষ্টমী পালন করলে জীবনের প্রেম এবং বিবাহিত জীবনের সুখ শান্তি বৃদ্ধি পায়। 11. কর্ণ পিচানো। ভাদ্র মাসে কর্ণ পিচানো অর্থাৎ কানের মধ্যে সুর দিয়ে ধ্যান করা একটি পুরাতন আধ্যাত্মিক প্রথা। এটি মানসিক প্রশান্তি এবং ধ্যানের জন্য খুবই উপযোগী। ভাদ্র মাসে এটি করলে মনের স্থিরতা এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করা যায়। 12. চন্দ্রমা দোষ নিবারণ। যাদের জন্মছক অনুযায়ী চন্দ্রমার অবস্থান প্রতিকূল, তারা ভাদ্র মাসে বিশেষ কিছু উপায় অবলম্বন করতে পারেন, যেমন চন্দ্রের জন্য নির্দিষ্ট মন্ত্র জপ, চন্দ্রের প্রিয় পদার্থ দান এবং সাদা বস্ত্র পরিধান। এগুলো করলে জীবনের নানা দিক থেকে সাফল্য এবং সমৃদ্ধি লাভ করা সম্ভব।
13 অন্নদান। ভাদ্র মাসে অন্ন দান করা অত্যন্ত পুণ্যজনক কাজ বলে বিবেচনা করা হয়। বিশেষত ভাদ্র মাসের অমাবস্যার দিন গরিব এবং অভাবী মানুষের মধ্যে অন্ন দান করলে জীবনের সব প্রতিকূলতা দূর হয় এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। 14 শ্রীকৃষ্ণ পূজা। ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীও পালন করা হয়, যা শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপন করা হয়। এই দিন শ্রীকৃষ্ণের পূজা করলে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করা যায়। ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের বিশেষ উপাসনা করলে পরিবারে মঙ্গল এবং সন্তানের কল্যাণ হয়। 15 মহাদেবের উপাসনা। ভাদ্র মাসের প্রতি সোমবার মহাদেবের উপাসনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করলে জীবনের সব সমস্যা এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মহাদেবের আশীর্বাদে সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। ভাদ্র মাসে বিভিন্ন ধর্মীয় আচার এবং উপাসনা পালনের মাধ্যমে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনা সম্ভব। উপরের উল্লিখিত উপায়গুলো অবলম্বন করলে জীবনের নানা প্রতিকূলতা থেকে মুক্তি পাওয়া যায় এবং মঙ্গল লাভ করা যায়। ভাদ্র মাসের এই পবিত্র সময়কে যথাযথভাবে পালন করলে জীবনের নানা ক্ষেত্রে সাফল্য এবং উন্নতি অর্জন করা সম্ভব। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলছে ভাদ্র মাস। এই মাসে কি করা উচিত সেগুলো তো জানলাম, এর পাশাপাশি জেনে নিন কি করা উচিত নয়। প্রচলিত ধারণা ও রীতিনীতি অনুযায়ী ভাদ্র মাসে কোনো শুভ কাজ করা হয় না। গৃহপ্রবেশ, শিশুর মস্তক মুণ্ডন, নতুন ব্যবসার শুভারম্ভ, বিবাহ, নামকরণের মতো অনুষ্ঠান এই মাসে করা হয় না। কিছু খাওয়ার জিনিসও এ মাসে বর্জনীয়, যেমন গুড়, তিল, তিলতেল, নারকেল তেল, টক দইয়ের মতো খাবার এ মাসে গ্রহণ করা যাবে না। আয়ুর্বেদ মতে ভাদ্র মাসে এই খাবারগুলি খেলে শরীরের ক্ষতি হয়। এই মাসে সেবন করুন গব্যঘৃত, গোদুগ্ধ এবং গরুর দুধ থেকে তৈরি মাখন। ভাদ্র মাসে দান কর্মের বিশেষ ভূমিকা আছে। এ মাসে দরিদ্রদের অন্ন বস্ত্র দান করলে পুণ্য অর্জন করা যায়। ভাদ্র মাসে সিদ্ধিদাতা গণপতির উপাসনা করলে বিঘ্ন নাশ হয় বলেই বিশ্বাস।